আসসালামু আলাইকুম। ডিনোভোলজির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। আমরা ডিনোভোলজি ইউটিউব চ্যানেলে বিভিন্ন আইনের সিরিজ ডিসকাশন করে থাকি। তো ইতোমধ্যে আমরা পেনাল কোড, এভিডেন্স অ্যাক্ট, সিপিসি এবং অন্যান্য বিভিন্ন আইনের সিরিজ আলোচনা করেছি। তো আজকে আমরা যে সিরিজটা শুরু করব সেটা হচ্ছে সিআরপিসির উপরে। সিআরপিসি 1897 সেকশন 35 উপরে 3 পর্বের সিরিজ আলোচনা করব আমরা। তো এই 3 পর্বে আমরা 35 ধারাতে কি কি বিষয় আলোচনা করা হয়েছে, আইনের বিধান কি, সবকিছু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেকশন 35 খুবই ইন্টারেস্টিং একটি সেকশন। তো এই সেকশন থেকে আমরা কি কি আলোচনা দেখব 3 পর্বে, সেগুলো আমরা বোর্ডে গিয়ে দেখব এবং পাশাপাশি আজকের প্রথম ভিডিওর আলোচনাও আমরা শুরু করব। তো চলুন বিস্তারিত বোর্ডে গিয়ে শুরু করা যাক। ধারা 35। ধারা 35 আসলে কি নিয়ে ডিসকাশন করে? ধারা 35 ডিসকাশন করে একই মামলায় অনেকগুলো অপরাধের যদি বিচার করা হয় সেক্ষেত্রে শাস্তি প্রদানের বিধানটা কি হবে। তো এখানে 3টা ধাপে আলোচনা আছে। কয়টা ধাপে? 3টা ধাপে। প্রথমে আছে জয়েন্ট সেশন জাজের শাস্তি প্রদানের ক্ষমতা সম্পর্কে আলোচনা। তারপরে আছে ম্যাজিস্ট্রেট কোর্টের শাস্তি প্রদানের আলোচনা এবং পরে আছে 3 নম্বরে আপিলের ক্ষেত্রে কি বিধান হবে। আপিলের ক্ষেত্রে বিধান, অর্থাৎ এই যে 35 ধারা, এই 35 ধারাতে মূলত আলোচনা করা হচ্ছে একটা মামলাতে অনেকগুলো অপরাধে যদি একজন ব্যক্তি অভিযুক্ত হয় সেক্ষেত্রে জয়েন্ট সেশন জাজ বা ম্যাজিস্ট্রেট আদালত বা আপিলের ক্ষেত্রে কি বিধান হবে, অর্থাৎ সর্বোচ্চ কত দিন পর্যন্ত পানিশমেন্ট দিতে পারবে জয়েন্ট সেশন জাজ কিংবা ম্যাজিস্ট্রেট, বা আপিলের ক্ষেত্রে সর্বোচ্চ কত হলে কোন জায়গায় আপিল করতে হবে, সেশন জাজে নাকি হাইকোর্ট ডিভিশনে। তো এই বিধানগুলো মূলত 35 ধারাতে কভার করা হয়েছে। তো এই 35 ধারা থেকে আমরা কি কি শিখব তার একটা ওভারভিউ আমরা এখন দেখব। 35 ধারা থেকে আমরা প্রথমে শিখব জয়েন্ট সেশন জাজ একই ট্রায়ালে সর্বোচ্চ কত বছর শাস্তি প্রদান করতে পারেন। এছাড়া আমরা এখান থেকে দেখব জয়েন্ট সেশন জাজ এই যে শাস্তি যেটা দিবে সর্বোচ্চ, এটা বৈধ কিনা। এছাড়া আমরা দেখব জয়েন্ট সেশন জাজ সর্বোচ্চ শাস্তি প্রদান যে করবেন এটার ক্যালকুলেশনটা কিভাবে হয়। কিভাবে হয় বা কিভাবে করতে হয়। এ ছিল জয়েন্ট সেশন জাজের পার্ট। এছাড়াও আমরা ম্যাজিস্ট্রেট কোর্টের সর্বোচ্চ শাস্তি প্রদানের বিধান কতদিন সেটা দেখব। ম্যাজিস্ট্রেট কোর্টের একই ট্রায়ালে সর্বোচ্চ কতদিন শাস্তি দিতে পারে, সর্বোচ্চ কত বছর শাস্তি দিতে পারেন। এরপরে আমরা দেখব ম্যাজিস্ট্রেট কোর্টের সর্বোচ্চ যে শাস্তি দেওয়ার বিধানটা এটার ক্যালকুলেশনটা কিভাবে হয়। এছাড়া আমরা দেখব আপিলের ক্ষেত্রে বিধান কি হবে। আপিলের বিধান যেমন সিআরপিসি সেকশন 408 গেলে আপিলের একটা বিধান দেখতে পাবো। তো ওইটারই একটা ক্যালকুলেশন সেকশন 35 করা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে সেকশন 35 মূলত আলোচনা করে একই মামলায় অনেকগুলো অপরাধে যদি কোনো ব্যক্তি দণ্ডিত হয় সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি জয়েন্ট সেশন জাজ কতদিন দিতে পারবে, সেক্ষেত্রে যে শাস্তিটা সর্বোচ্চ দিচ্ছে জয়েন্ট সেশন জাজ এটা বৈধ কিনা এবং এক্ষেত্রে এই ক্যালকুলেশনটা কিভাবে হয় আসলে ওইটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। এছাড়া ম্যাজিস্ট্রেট কোর্ট সর্বোচ্চ কত বছর শাস্তি দিতে পারেন একই ট্রায়ালে অনেকগুলো অপরাধের বিচার করার ক্ষেত্রে, তাছাড়া ক্যালকুলেশনটা কিভাবে হবে এবং ফাইনালি আমরা আপিলের বিধানটা কি হবে, সেশন জাজে হবে আপিল নাকি হাইকোর্ট ডিভিশনে যাবে, এই যে একটা বিষয় এই ক্যালকুলেশনটাও আমরা দেখব। তো এই পুরো আলোচনাটা আমরা 3টা পর্বের ভিডিওতে শেষ করব। প্রথম পর্বের আলোচনায় আমরা দেখব এইটুকু, অর্থাৎ জয়েন্ট সেশন জাজ সংক্রান্ত আলোচনা দেখব। দ্বিতীয় ভিডিওতে আমরা ম্যাজিস্ট্রেট সংক্রান্ত আলোচনা দেখব। তৃতীয় ভিডিওতে আপিলের বিধান দেখব এবং পুরো আলোচনাটা আমরা ইন শর্টে রিক্যাপ করব। তো চলুন আজকের মূল আলোচনা যেটা জয়েন্ট সেশন জাজের পার্ট সেটা আমরা দেখি। জয়েন্ট সেশন জাজ 35 ধারাতে একটা কথা
একদম স্পেসিফিক ভাবে বলে দেওয়া হয়েছে, যখন জয়েন্ট সেশন জাজ একজন ব্যক্তির অনেকগুলো অপরাধের বিচার একসাথে করে, অর্থাৎ একই ট্রায়ালে করেন, তখন জয়েন্ট সেশন জাজ সর্বোচ্চ 14 বছর শাস্তি প্রদান করতে পারেন। অর্থাৎ যখন জয়েন্ট সেশন জাজে কোনো একজন ব্যক্তির একটা বিচার শুরু হয় একটা মামলায়, ওই মামলাতে অনেকগুলো ধারা থাকলে সেক্ষেত্রে ওই সবগুলো ধারা মিলে সর্বোচ্চ শাস্তি কত পর্যন্ত দিতে পারে জয়েন্ট সেশন জাজ? 14 বছর পর্যন্ত সর্বোচ্চ শাস্তি দিতে পারে, এর বেশি পারে না। আমরা বিষয়টা একটু বিস্তারিত উদাহরণ ধরে ধরে আলোচনা করব। ধরুন একজন ব্যক্তির অপরাধের বিচার হচ্ছে সেকশন 379, এছাড়া 325, 406, এই 3টা সেকশনে একজন ব্যক্তির অপরাধের বিচার একটা মামলায় চলছে। তো 379, এই 379-এ সাজা কত দিন? 3 বছর, যোগ 325-এ সাজা কয় দিন? 7 বছর, 406-এ সাজা কয় দিন? 3 বছর। তাহলে আমরা সমান সমান কয় বছর পাই? 13 বছর। তো এখানে 379-এ 3 বছর, 325-এ 7 বছর এবং 406-এ 3 বছর, টোটাল 13 বছর। কিন্তু আমরা কি জানি? আমরা জানি জয়েন্ট সেশন জাজ সর্বোচ্চ শাস্তি কত বছর দিতে পারে? 10 বছর। কিন্তু একই ট্রায়ালে যদি হয়, নরমালি জয়েন্ট সেশন জাজ কয় বছরের শাস্তি দিতে পারে? আমরা জানি হচ্ছে 10 বছর দিতে পারে। সর্বোচ্চ শাস্তি দেওয়ার ক্ষমতা জয়েন্ট সেশন জাজের 10 বছর আছে। এর বেশি যদি সে দিতে যায় তাহলে সেটা তার ক্ষমতার বাহিরে চলে যায়। কিন্তু 35 ধারাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যদি একই ট্রায়ালে একই মামলার মধ্যে যদি হয় তাহলে আবার সর্বোচ্চ 14 বছর পর্যন্ত দিতে পারে। তাহলে এখানে কত বছর হয়েছিল? 13 বছর, কিন্তু সে দিতে পারে কত বছর? 14 বছর। কোন ধারা অনুযায়ী? 35 ধারা অনুযায়ী। এমনিতে যদিও 10 বছর, কিন্তু 35 ধারাতে এসে বলা হচ্ছে যদি একই ট্রায়ালে বিচার হয়, তার মানে একই ট্রায়ালে অনেকগুলো অপরাধ, তাহলে এটা একটা অপরাধ 379 চুরির অপরাধ, তারপরে এখানে হচ্ছে 325 এখানে 7 বছর আছে, 406-এ 3 বছর আছে, তার মানে একাধিক অপরাধ, একজন ব্যক্তির বিরুদ্ধে একাধিক অপরাধের এলিগেশন আনা হয়েছে। আর সবগুলোর শাস্তি যদি যোগ করি আমরা কাগজেরটা অর্থাৎ আইনে যেটা বলা আছে, তাহলে এটা 13 বছর হয়ে যায়। আর আমরা জানি জয়েন্ট সেশন জাজ 10 বছর দিতে পারে, কিন্তু এক্ষেত্রে দেওয়ার বিধান আছে কিনা? হ্যাঁ আছে, 13 বছর পর্যন্ত সে দিতে পারবে। কারণ কি? 35 ধারাতে তাকে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে কত? 14 বছর, যদি সে একই ট্রায়ালে অনেকগুলো অপরাধের বিচার করে সেক্ষেত্রে। তার মানে এই যে বিধানটা আমরা দেখলাম, এটা বৈধ কিনা? উত্তর হচ্ছে এটা বৈধ। কেন বৈধ? কারণ যদিও 10 বছর দেওয়ার বিধান ছিল, কিন্তু এই ক্ষেত্রে 35 ধারার বিধান অনুযায়ী একই ট্রায়ালে 14 বছর পর্যন্ত যেতে পারে। তাহলে এখানে কি 14 বছর এক্সিড করেছে? করে নাই। কত বছর হয়েছে? 13 বছর হয়েছে। তার মানে এটা ভ্যালিড। ধরুন আরো একটা উদাহরণ যদি আমরা দেখি, জাস্ট শাস্তিটা যদি দেখি, ধরুন একটা অপরাধে শাস্তি হচ্ছে 5 বছর, আরেকটা অপরাধে শাস্তি 5 বছর, আরেকটা অপরাধে সাজা বা শাস্তি 6 বছর, আরেকটা অপরাধে সাজা হয়েছে 7 বছর। তাহলে একটা অপরাধের অধীনে 5 বছর, আরেকটা অপরাধের 5 বছর, আরেকটা 6 বছর, আরেকটা 7 বছর। তাহলে 5 5 যোগ 6 যোগ 7 ইকুয়াল টু 23 বছর। জয়েন্ট সেশন জাজ বিচার করছে, কিন্তু শাস্তি 5 5 6 যোগ 7 ইকুয়াল টু 23 বছর হয়ে গেছে। অর্থাৎ 4টা চার্জের মোট শাস্তি 23 বছর। এখন প্রশ্ন হচ্ছে জয়েন্ট সেশন জাজ 23 বছর কারাদণ্ড তিনি দিতে পারবেন কিনা? এই যে জয়েন্ট সেশন জাজ এই 23 বছর দিতে পারবেন কিনা? উত্তর হচ্ছে না, দিতে পারবেন না। কেন? কারণ 35 ধারায় বলা ছিল একই ট্রায়াল হলে সর্বোচ্চ 14 বছর পর্যন্ত দিতে পারবে, কিন্তু এখানে তো 23 বছর হয়ে গেছে, তার মানে এটা দিতে পারবে না। তো এখন ক্যালকুলেশনের ব্যাপারটা আমরা একটু দেখি। এই যে 23 বছরের ব্যাপারটা, এটা দিয়ে আমরা ক্যালকুলেশনটা করব। এটা 5 বছর 5 বছর 6 এবং 7 টোটাল 23 বছর। এইটা কি? এটা আমাদের আইনে বলা আছে, ঠিক আছে, এটা লতে বলা আছে। বাট বিচারক যখন বিচার করেন তখন ধরেন পেনাল করে একটা জায়গায় শাস্তি বলা আছে যে কোনো বর্ণনার কারাদণ্ডে সর্বোচ্চ 5 বছর, যে কোনো বর্ণনার কারাদণ্ডে সর্বোচ্চ 7 বছর। তাহলে সর্বোচ্চ 7 বা সর্বোচ্চ 5, এই সর্বোচ্চ 7 বা 5 বা 6 এটাই কি বিচারক শাস্তিতে দিয়ে দেন? না, বিচারক কিন্তু বা জয়েন্ট সেশন জাজ
এখানে কিন্তু কম বেশি করেন, অর্থাৎ সর্বোচ্চ আইনে বলা আছে কিন্তু সর্বোচ্চটা না দিয়ে সে কি করতে পারে। এখানে 5 বছরের জায়গায় আমি একটু মুছে নিচ্ছি, এই যে 5 বছরের জায়গায় 2 বছর ধরতে পারে, এখানে 5 বছরের জায়গায় 2 বছর ধরতে পারে, এখানে 3 বছর ধরতে পারে, এখানে 2 বছর ধরতে পারে। তাহলে 2 2 4 আর 2 6 আর যোগ 3 কত হলো? 9 বছর। এটা কিন্তু বিচারক ডিসাইড করেছে, হ্যাঁ, এটা বিচারক ডিসাইড করেছে, কিন্তু লতে কত ছিল? লতে ছিল 23 বছর। এলিগেশন গুলো যেইগুলো ছিল তার মোট শাস্তি আইনে বলা আছে 23 বছর, কিন্তু জয়েন্ট সেশন জাজ বিচার যখন করলেন ফাইনালি সাজা কিন্তু 23 বছরই দেন না, কম বেশি করেন। তো কম করতে গিয়ে এখানে 5-এর জায়গায় 2 বছর দিয়েছেন, এখানে 5-এর জায়গায় 2 বছর, এখানে 6-এর জায়গায় 3 বছর, এখানে 7-এর জায়গায় 2 বছর, টোটাল কয় বছর? 9 বছর। খেয়াল করুন এই সাজা দেওয়ার এখতিয়ার জয়েন্ট সেশন জাজের আছে কিনা? হ্যাঁ আছে, কারণ 35 ধারা ছাড়াই জয়েন্ট সেশন জাজ 10 বছরের শাস্তি দিতে পারেন সর্বোচ্চ, এটা আমরা দেখেছি। কিন্তু এখানে 9 বছর তো লাফিয়ে দিতে পারবে। তো এখানে যদি 9 বছর না হয়ে ধরেন এখানে 5 হতো, তাহলে কত? 2 2 4 4 3 7 7 5 12, তার মানে এখানে 12 বছর হতো। তো 12 বছরের ক্ষেত্রে মূল আইনে বলা আছে 23 বছর, কিন্তু বিচারক 12 বছর দিল। সেক্ষেত্রে এই যে 12 বছর, এটা কি জয়েন্ট সেশন জাজ শাস্তি প্রদান করতে পারেন কিনা? উত্তর হচ্ছে পারেন। কেন পারেন? 35 ধারাতে 14 বছর পর্যন্ত লিমিট দেওয়া আছে, তো 12 বছর তিনি দিতে পারেন। যদিও আইনে অপরাধগুলোর শাস্তি যোগ করলে 23 বছর, কিন্তু প্র্যাকটিক্যালি যখন বিচারক বিচার করেন সর্বোচ্চ সাজা না দিয়ে কম করেই ম্যাক্সিমাম টাইম দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি যোগ করার পরে 14 বছর এক্সিড না করে, তাহলে সেটাও জয়েন্ট সেশন জাজ শাস্তি প্রদান করতে পারেন। তো আশা করি জয়েন্ট সেশন জাজের যেই বিধানটা সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা আজকের আলোচনাতে ধারা 35-এ যেটা দেখলাম, প্রথম অংশের জয়েন্ট সেশন জাজের আলোচনায় দেখলাম যে জয়েন্ট সেশন জাজ একই ট্রায়ালে যদি অনেকগুলো অপরাধের বিচার করেন, অর্থাৎ একজন অপরাধী অনেকগুলো অপরাধ করেছে একসাথে, তো 3টা 4টা 5টা অপরাধ একসাথে করেছে, সবগুলোর বিচার একসাথে করতেছেন, তো সেক্ষেত্রে সাজা দেওয়ার ক্ষেত্রে তিনি সর্বোচ্চ কত বছর দিতে পারবেন? 35 ধারাতে বলা আছে 14 বছর পর্যন্ত তিনি সর্বোচ্চ সাজা দিতে পারবেন। তো এটা ক্যালকুলেশন কিভাবে হবে সেটাও আমরা এখানে দেখালাম, এবং এই যে 14 বছর এটা কি বৈধ হবে কিনা? হ্যাঁ, এটা বৈধ হবে, সেই বিষয়টা আমরা বললাম। তো এর মধ্য দিয়ে সিআরপিসি 1898 এর ধারা 35-এর 3 পর্বের সিরিজ আলোচনার প্রথম পর্বের আলোচনা আমরা শেষ করলাম। এই আলোচনাতে আমরা জয়েন্ট সেশন জাজ সংক্রান্ত যেই শাস্তির বিধান সেটা দেখলাম। সামনের 2 নম্বর পর্বের ভিডিওতে আমরা দেখব ম্যাজিস্ট্রেট আদালতের যেই সর্বোচ্চ শাস্তি প্রদানের ক্ষমতা সেই বিধান। তারপর 3 নম্বর ভিডিওতে আমরা আপিল সংক্রান্ত বিধান এবং পুরো ডিসকাশনটা সেকশন 35-এর পুরো আলোচনাটা আমরা ইনশর্টে করব সেখানে। তো চলুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।